ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে অতি সহজে নতুনভাবে ইউনিক পদ্ধতিতে কিভাবে পাউরুটির ভিতরে পুর দিয়ে গোল পাউরুটি বানানো যায় তা অতি সহজে দেখিয়ে দিয়েছি। চলেন আপনারা দেখে আসি। কিমা বানাবো, সবজির কিমা। এখানে আমি নিয়েছি গাজর কুচি গ্রেট করে রাখা, এখানে নিয়েছি আলু গ্রেট করে রাখা, এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, নিয়েছি আপনার রসুন কুচি। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মিষ্টি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি। আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি, আলু কুচি, কিছু ভালোভাবে নেড়ে দিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ছোটো চামচে 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছোটো চামচে 1.5 চামচ পরিমাণে, দোলনার গুঁড়া ছোটো চামচে 1 চামচ। আমার সব কিছু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এরপর যে আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি, আর এর সাথে অ্যাড করব কাঁচামরিচ কুচি, দিয়ে আরেকটু ভালো করে টমেটোটা সিদ্ধ করে নিব। এখানে টমেটোটা আমি আস্তা রাখবো না, এটা যাতে একটু সামান্য গলে যায়। টমেটোটা যদি আপনার পুরের সাথে একটু সামান্য গলে যায় তাহলে পুরটা খেতে অনেক টেস্ট আসছে। বন্ধুরা, এখানে আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখেন খুঁটির সাহায্যে এই যে চাপ দিলে গলে যায়। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আগে দেয় নাই। পেঁয়াজটা যদি আপনার একটু কাঁচা থাকে তাহলে এই পুরটা খেতে অনেকটা ভালো লাগে। এর জন্য পেঁয়াজটাকে আগে দিয়ে নরম করা হচ্ছে আপনার, বা কালো হয়ে মেশে দেওয়া হচ্ছে আপনার। পরে যদি পেঁয়াজটা দেন এই পুরটা খেতে অনেক স্বাদ লাগে। আপনারা এইভাবে করে দেখেন। এই যে দেখেন এটা আপনার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি একটা ডিম কেটে দিয়ে দিচ্ছি। ডিমটা আমার আরেকটু শক্ত হলে এটাকে আমি নাড়া দিয়ে স্ক্র্যাম্বল করে দিব, দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখেন আমি সামান্য করে টমেটো সস দিয়ে দিচ্ছি। যে কোনো পুরের সাথে যদি আপনি সসটা দেন তাহলে পুরের স্বাদটা 2 গুণ বেড়ে যায়। সাথে আমি অ্যাড করব 4 চামচে 1 চামচ চিনি। আপনারা এভাবে পুর তৈরি করে চিনিটা দিতে চেষ্টা করবেন। চিনিটা দিলে পুরটার স্বাদ 2 গুণ বেড়ে যাবে। আর এই যে দেখেন চিনিটা যখন গলে যাবে তখন আপনার পুরটার কালার দেখতে অনেকটা সুন্দর হয়। এর সাথে আমি সবশেষে দিয়ে দিব আপনার চাট দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা এখানে ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর যে এখানে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা আমি যেভাবে পুরটা করেছি এইভাবে পুর করে আপনারা যে কোনো ডাল নাস্তা বানাতে পারেন। এটাকে আমি কিমা বন বানাবো। কিমা বনের জন্য এই পুরটা করেছি আমি। এই যে এই পুরটা দিয়ে আপনারা কিমা পরোটা বানাতে পারেন, কিমা বানাতে পারেন। সব কিছু এইভাবে করে আপনারা বানাতে পারেন। শুধু চিকেন দিয়ে যে বানাতে হবে কোনো কথা নেই, এইভাবেও বানিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখেন। আপনারা খুব টেস্ট হয় এটা। আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানাবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই যে দেখেন আমার আঙ্গুলটা চুবিয়ে রাখতে করতেছি। এখানে আমি প্রথমে দিয়ে দিব টেবিল চামচের
2 চামচ পরিমাণ চিনি। যে যেরকম খাবেন, কেউ পাউরুটিতে হালকা মিষ্টি পছন্দ করে, কেউ আবার একটু গাঢ় মিষ্টি পছন্দ করে, ওই হিসাবে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি দিয়ে দিব ইস্ট 4 চামচে 1 চামচ পরিমাণ, দিয়ে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে, দিয়ে আমি ইস্টটা রেখে দিব। দেখো বন্ধুরা, এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব। দেখেন 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি এর সাথে বেকিং পাউডার মিশিয়ে নিব 4 চামচে 1 চামচ পরিমাণে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ টেবিল চামচে 2 চামচ পরিমাণ। এই দুধটা অপশনাল, এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, কেউ না চাইলে নাও দিতে পারেন। এই দুধটা দিলে পাউরুটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আমি এখানে দুধটা অ্যাড করলাম। করব আমি টেবিল চামচে প্রায় 3 চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। সব কিছু দিয়ে এখন ভালো করে আমি আটাটা মেখে নিচ্ছি। ভালো করে সব কিছু একসাথে ঘষে ঘষে মেখে নেবেন। দেখেন বন্ধুরা, আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি যে ইস্টটা গুলিয়ে রেখেছি, এই ইস্টটা দিয়ে আটাটা আমি ভালো করে ময়ান করে নিব। দেখি বন্ধুরা, আমি এখানে এরকম একটা সফট পাউরুটির ডো রেডি করে নিয়েছি। এই যে দেখেন পাউরুটির ডোটা কীরকম সফট হয়েছে, পাউরুটির ডোটা একটু সফটই হবে। এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনার ঢাকনা দিয়ে রাখার আগে এখানে আমি আরেকটা কাজ করব। এই কাজটা হচ্ছে রান্না করার রেগুলার সয়াবিন তেল নিয়ে একটু আটাটার গায়ে ভালো করে লাগিয়ে দিব। আর যে বলটার মধ্যে রাখবো ওই বলটাতে চারপাশে লাগিয়ে দিব। আমার ডোটা আমি রেস্টে রেখে দিলে এটা ফুলে উঠবে। ফুলে উঠলে যখন আটাটার চারপাশে আপনার যাতে ড্রাই না হয়ে যায়, এই জন্য তেলটা দেওয়া। আর এই যে বোলের মধ্যে আমি খামিরটা করেছি, এখানে চারপাশে লেগে যাবে। আপনি যদি একটু তেল ভালো করে মাখিয়ে রাখেন তাহলে আপনার ডোটা চারপাশে লাগবে না, এটা এভাবেই থেকে যাবে। এই জন্য আমি এখানে একটু চারপাশে তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই যে আমি একটা আপনার প্লাস্টিকের ঢাকনা দিয়ে দিব। এখানে আমি একটা কেকের গোল রাউন্ড শেপ 9 ইঞ্চি মোল নিয়েছি। এখানে আমি রান্না করার রেগুলার সয়াবিন তেল একটু ঢেলে দিব। এখানে আমি ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরা মোলের মধ্যে আপনার তেলটা ভালো করে ব্রাশ করে নিব চারপাশে। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এটা এখানে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2 ঘন্টা আগে যে আটাটা ময়ল করে রেখেছিলাম, দেখেন এটা ফুলে আমার দ্বিগুণ হয়ে গেছে। এই যে এখন এটাকে আমি ভালো করে এটা ভিতর থেকে যে এয়ার বাবেল সৃষ্টি হয়েছে ভালো করে মেখে এগুলো সব বাইর করে দিচ্ছি। এই যে দেখেন আমার আটাটা কত সুন্দর সেট হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে পাউরুটির জন্য। দেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখান থেকে লিচি কেটে নিব। আগে আমি প্রত্যেকটা লিচি কেটে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সমান করে 5টা লিচি কেটে নিয়েছি। এখানে এখন আমি একটা লিচি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে আপনাদেরকে গোল পাউরুটি দেখাবো বানিয়ে। এটার ভিতরে আমি পুর দিয়ে, কারণ পাউরুটিটা তো খালি খাওয়া যায় না, এটার সাথে কিছু না কিছু লাগেই। এই জন্য আমি আজকে আপনাদেরকে এখানে পুর দিয়ে ভিতরে পাউরুটিটা বানিয়ে দেখাচ্ছি। এটার খেতে কিছুই লাগবে না। এই যে এইভাবে পুরটা ভিতরে দিবেন, দিয়ে চারপাশ থেকে এইভাবে
আটাটা এনে ভালো করে মুখটা বেঁধে দিবেন। এভাবে ভালো করে মুখটাকে চিল করে দিবেন, দিয়ে এটাকে এইভাবে গোল শেপ দিয়ে দিবেন। এই যে দেখেন বন্ধুরা, আবার একটা গোল বন পাউরুটি হয়েছে। এই পর্যায়ে এখানে আমি মৌলের মধ্যে রেখে দিলাম। এভাবে করে প্রত্যেকটা পাউরুটি আমি বানিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি 3টা পাউরুটি অলরেডি বানিয়ে দিয়েছি। এখন এটা আমি চুলাতে বেক করব। এই পাউরুটিটাকে আমি এখানে একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি। এই ডিমটা উপরে ব্রাশ করে দিচ্ছি। এখানে উপরে ডিমটা যদি ব্রাশ করে দেন তাহলে একবারে আপনার পাউরুটির কালারটা, যে কালারটা সেই কালারটা চলে আসবে। এই জন্য আগে থেকে ডিমটা ফাটিয়ে নিয়েছি। যদি কালার করতে না চান, যদি সাদাই খেতে চান, তাহলে আপনি উপরে কোনো কিছু দিয়ে ব্রাশ করার দরকার নাই। এভাবে পাউরুটিটা বেক করে দিবেন। বন্ধুরা, আমি তিল ব্রাশ করার পরে এখানে একটু সাদা তিল, ডিম ব্রাশ করার পরে এখানে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু তিলটা দিয়ে ডেকোরেশন করলাম। বন্ধুরা, চুলাতে আমি একটা বল বসিয়েছি। এখানে আমি খাতার লেখা কাগজ দিয়েছি 3 পিস, আর এখানে একটা স্ট্যান্ড দিয়েছি। দিয়ে আমি এখানে এটা প্রিহিট করে নিয়েছি। এখন আমি এখানে পাউরুটির একটা মোলটা বসিয়ে দিচ্ছি। ফিরে আসছি, 30 মিনিট পরে ফেরত আসছি। এই যে দেখেন, আমি এখান থেকে সব কিছু সরাচ্ছি। দেখি আমার পাউরুটিগুলো কেমন হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, আমার পাউরুটিগুলো মাশাআল্লাহ দিলে ফুলে অনেকটা দ্বিগুণ হয়ে গেছে। একেবারে দোকানের মতো কালার আসছে। এই যে দেখতেই পাচ্ছেন। এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পাউরুটিগুলো কতটা সুন্দর হয়েছে এবং এক একটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এই যে দেখেন কতটা সফট হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন কতটা সফট হয়েছে। এই যে চাপ দিলে বোঝা যায় পাউরুটিটা কতটা সফট হয়েছে। আর এই যে আমি এটার ভিতরে একটা পুর দিয়েছি, এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখতে পেয়েছেন, এই যে আমার পুরটা ভিতরে কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় হয়েছে। এই যে এই পাউরুটিটা আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন। এই পাউরুটিটা আমার বাচ্চা বলতেছে খেয়ে যে এটা নাকি আপনার বার্গারের স্বাদ আসছে। এই পাউরুটিটা আশা করি ছোট থেকে বড় সবার কাছে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। কারণ এইভাবে যদি আপনার পাউরুটি আপনার দোকান থেকে কিনে আনলো, খেতে যে কোনো একটা কিছু লাগে, নসিলা লাগে, না হয় আপনার জ্যাম লাগে, না কলা লাগে, না চা লাগে, না দুধ লাগে, একটা না একটা তো কিছু লাগে, খালি পাউরুটি খাওয়া যায় না। আর আপনারা যদি এভাবে পাউরুটিটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা খালি জাল নাস্তা হিসাবে, বিকালের নাস্তা, সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন, যে কোনো সময় বা কোথাও আপনারা জার্নি করতে যাইতেছেন তখন এইভাবে বানিয়ে নিলে পথে অতি সহজে খেয়ে নিতে পারবেন। এই জন্য আমি আজকে আপনাদের সাথে এভাবে পাউরুটিটা বানিয়ে শেয়ার করলাম। এটা আমি আজকে নতুনভাবে বানিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।